জানি না এই কথা আর আমার কতবার বলতে হবে, কিন্তু যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার কার্য সম্পূর্ণ হবে ততদিন আমি বলে যাব। আজকে যদি হাদি ভাই জীবিত থাকতো আর ওদের যদি কারোর মধ্যে থেকে কিছু হয়ে যেত, হাদি ভাই একাই রাজপথ কাঁপায়া দিত। এতদিনে উপদেষ্টাদের গদি নিয়ে টান পড়ে যাইতো, মাগো সিরে আলাইতো অপরাধীদের। অথচ আজকে হাদি ভাই নাই, এইটা নিয়ে কেউ কথা বলতেছে না। নীরবে নিশ্চিন্তায় বেছে নাই পিট দেন কেমনে আপনারা? আপনার ভাইয়ের রক্তের সঙ্গে কিভাবে বেইমানি করেন? আজকে গভীর রাত্রে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ একা একা গিয়ে কম্বল নিয়ে কাঁপছে কেন? সেখানে আপনারা কোথায়? আজকে যদি আপনাদের কিছু হয়ে যেত, হাদি ভাই কি আপনাদের মতো চুপ হয়ে থাকতে পারতো? ভুলে গেছেন গোপালগঞ্জের কথা? যখন গোপালগঞ্জে আপনাদের আটকায় রাখছিল তখন কিন্তু এই হাদি ভাই কইছিল যে এই ভাষণ দিয়ে কিন্তু আপনাদের মুক্ত করছিল। ভুলে গেছেন আজকে? একটা কথা মনে রাখেন, আপনারা যদি এই দেশের বীরের সঙ্গে বেইমানি করেন তাহলে এই দেশেরও আপনাদের সঙ্গে বেইমানি করতে সময় লাগবে না। হিসাবটা শুধু সময় মতো মিলায় নিয়েন। আজকে আপনাদের একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়া হয় আর আপনারা এই ডাকটা পর্যন্ত দিচ্ছেন না। কোথায় আজকে আপনারা? সাধারণ মানুষ হয়ে আমরা ঘুমাইতে পারি না, আপনারা নিশ্চিন্তায় ঘুমান কেমনে? আজকে হাদি ভাই চলে যাওয়ার পর থেকে এই হাশেম ভাই এবং হাশেমিস ব্যাগে হাদি ভাইয়ের ব্যতীত একটা কন্টেন্ট আমি বানাইনি। দুই একটা বানাইতে পারি, কিন্তু সর্বদা হাদি ভাইয়ের কন্টেন্টের উপর আমি আছি। কেন? কারণ আমি হাদি ভাইয়ের বিচার কার্য সম্পন্ন চাই, যে কারণে আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিষয়টা বাদ দিতে পারছি না। আপনারা কিভাবে বাদ দিয়ে বসে আছেন বড়ই জানতে ইচ্ছে করে আমার।